तुझमें रब दिखता है। মারলি কেন? তুই এটা কি গান গাচ্ছিলি? তুঝমে রব দেখতা হে কেন? তোর কি দুষ্টু গুগল শুনতে মন চাচ্ছে? আরে তুই জানিস না আমি গান শুনি না। তাহলে সমস্যা কোথায়? আমি তো হেডফোন দিয়েই শুনছি। সমস্যা তো এই গানে। তুই জানিস গানের অর্থ কি? অর্থ দিয়ে আমি কি করব? আমার ভালো লাগছে গানটা, তাই আমি শুনছি। আরে বেটা, খালি তালে মাতাল হলেই হবে না, তুই তো এই গানের মাধ্যমে শিরিক করছিস। এই গানে বলা হচ্ছে তুজমে রব দিখতা হে ইয়ারা মে ক্যা করু, মানে তোমার ভিতরে আমি রবকে দেখতে পাই, ও প্রিয় আমি কি করি। এটা তো স্পষ্ট শিরকি কথা। আর তুই যদি বিশ্বাস করিস যে আল্লাহ তাআলা মানুষের ভিতরে থাকেন, তাহলে তো তোর ইমানই থাকবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই গান বাদ দিয়ে ডিজে গান শুনছি। ব্যাপার না। বন্ধু, ডিজে গানও কিন্তু হারাম। শুধু ডিজে গান না, সকল প্রকার বাদ্যযন্ত্রের সংমিশ্রণে যত গান আছে সব গানই কিন্তু হারাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা এত অপছন্দ করতেন যে কোনো এলাকায় গান বাজনা হলে তিনি কানের ভিতরে আঙুল দিয়ে ওই এলাকা ত্যাগ করতেন। এবং তিনি গান বাজনার ব্যাপারে বলেন, কি আমাদের দিন তাদের কানে উত্তপ্ত সীসা ঢালা হবে, এই তো? তুই তোর কাজ কর, আমাকে আমার গান শুনতে দে। আফসোস আমাদের যুব সমাজ এটা জানা সত্ত্বেও গান বাজনায় মত্ত থাকে।